টমেটো সস কোন বাচ্চা খেতে পছন্দ না করে? আমরা বড়রাও অনেক সময় পছন্দ করি। তাই তো আজকে ঘরে তৈরি করে নিলাম। যেহেতু বাজারে এখন খুব সস্তা টমেটো, তাই হচ্ছে ৫ কেজি টমেটো কিনে নিয়ে আসা হয়েছে। টমেটোগুলোকে সুন্দর করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি এবং খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো একদম চমৎকার করে ধুয়ে এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। ফালি, ফালি করে কেটে নিয়েছি। এগুলোর সঙ্গে হচ্ছে এই টমেটো সস বানাতে টমেটোর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে শুকনা মরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু কম, শুকনা মরিচ যার ঝালটা দিবেন যার যেন ইচ্ছা। এগুলো আমি সব কিছু সুন্দর করে একসাথে করে কেটে নিয়ে এবং এটার সঙ্গে আমি আরেকটা জিনিস মিলাবো, সেটা হচ্ছে তেঁতুল, পাকা তেঁতুল। তো পাকা তেঁতুলগুলো আমি সুন্দর করে একদম খোসা ছাড়িয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এবং একটু হালকা রোদে দিয়ে নিয়েছি। অনেকে বেশিরভাগ মানুষই টমেটো সসে সিরকা ব্যবহার করেন, সেটা আপনি করতেই পারেন, কিন্তু আমি যেহেতু একেবারেই প্রাকৃতিকভাবে তৈরি করছি তাই আমি তেঁতুল দিব। এবং এগুলো চুলায় দিয়ে সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি কোনো রকম পানি দেইনি, একেবারেই কোনো পানি অ্যাড করিনি। এটা টমেটো থেকে নিজেই পানি যতটুকু ছেড়েছে এই পানিটা, এটাকে সুন্দর করে আমি চামচ দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এটা বারবার করে নাড়া দিবেন এর জন্য, কারণ হচ্ছে আপনার নিচে যাতে কোনোভাবে লেগে না ধরে। আর চুলার আঁচটা অবশ্যই মাঝারি হিটে রাখবেন। এগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়ে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এগুলোকে ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। টমেটো সসটা সুন্দর করে টমেটোগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর দেখেন কত সুন্দর হয়েছে। এমন হওয়ার পর তারপর হচ্ছে আমি এগুলোকে সেঁকে নিয়েছি। চাইলে আমি ছোট ছাঁকনি নিতে পারতাম, একটু বড় নিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। হ্যাঁ, আমি সুন্দর করে হাতটা খুব কম ব্যবহার করেছি। আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে এগুলাকে হচ্ছে সেঁকে নিয়েছি এবং এটার টমেটোর যে বাড়তি খোসা এবং এটার যে বীজ ছিল এগুলো আলাদা করে এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবং ছাকার পর টমেটোটা খুব সুন্দর আসছে। আর ওই যে তেঁতুল রেখেছিলাম, অল্প একটু তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এটাকে আমি সুন্দর করে চটকে এটা রসটা মিলিয়ে দিব এবং সস আমি একটা পাতিলে তুলে দিয়েছি, দিয়ে আমি এটাকে নাড়তে শুরু করেছি। এটাকে নাড়াচাড়া করছি যাতে কোনো অবস্থাতে পাতিলের তলাতে এটা লেগে না ধরে। এবং এটাতে আমি স্বাদ মতো নুন এবং হচ্ছে আপনার চিনি এটা অ্যাড করে দিব। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন বা যেমন পছন্দ করেন, আর টমেটো সস আসলে মাঝারি ধরনের মিষ্টি হয়, আমি সেভাবেই চিনি দিয়েছি এবং হালকা সামান্য মতো লবণ। এখানে আসলে খুব বেশি লবণের প্রয়োজন নেই, অতটুকু দিয়েছি। তেঁতুলগুলোকে চমৎকার করে আমি খোসা ছাড়িয়ে একটা সুন্দর একটা ব্যাটার তৈরি করেছি, এটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে পাঁচফোড়ন। আচার তৈরি করতে আমরা সবাই পাঁচফোড়ন ব্যবহার করি, আমি সসে একটু হালকা পরিমাণে দিয়েছিলাম যাতে স্মেলটা একটু ভিন্নধর্মী হয়। এবং সব কিছু দিয়ে আমি চমৎকার করে এটাকে নেড়ে দিলাম এবং দেখি যে সসটা আসলে একটু ঘন হয়ে আসছে, অর্থাৎ বাড়তি যে পানিগুলো ছিল ওইগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তখন আমি এটা আসলে কতটুকু ঠিক হয়েছে এটা আমি টেস্ট করার জন্য একটা পিরিচে নিলাম যে এটা ঘনত্বটা কেমন হয়েছে। তো দেখেন ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। সসটা সচরাচর এমন ঘনত্বই থাকে, এই যে দেখেন এটা একদম জাল করা হয়ে গেছে, একটা যে যথেষ্ট ঘন হয়ে গেছে। তারপর আমি এটাকে একটা গামলাতে বেড়ে নিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। গামলাতে বেড়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে জালি দিয়ে এমনি ঢেকে রেখেছি যে এটা চমৎকার হয়ে ঠান্ডা হয়ে আসুক। দেখেন সসটা কত চমৎকার করে ঠান্ডা হয়ে জমে গেছে। এবার এগুলোকে আমি হচ্ছে সংরক্ষণ করার জন্য আমি এটা একটা চামিচ দিয়ে সুন্দর করে আমি সসের আমার খালি একটা ছিল, সস যেটা শেষ হয়ে গেছে সেটার বক্সে আমি রাখতেছিলাম এবং এই খালি সসের বোতলে আমি এগুলো সুন্দর করে চামচ দিয়ে ঢুকে রেখেছি। আর সাথে হচ্ছে একটা কাচের বয়াম ছিল আমার, সেটাতে রাখলাম। কাচের বয়ামে রাখতে পারলে সবচেয়ে ভালো, কিন্তু সসের বোতল থেকে খেতে সুবিধা হবে বাচ্চার, তাই ওটাতে রাখলাম। কাচের বোতলে সবচেয়ে বেশি ভালো থাকে। সবাই ভালো থাকবেন। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা অবশ্যই ঘরে তৈরি করে সস দিবেন, কারণ হচ্ছে সস অনেক ক্ষতি করতো। আর বাচ্চারা সস ছাড়া যেহেতু কিছু খেতে চায় না, নুডলস ভাজা পোড়া যে কোনো কিছুর সঙ্গে যেহেতু ওরা সস খেতে পছন্দ করে, তাই যেসব আপুদের বাবু ছোট আছে তারা ঘরে তৈরি করে দিন। যেহেতু খুব সস্তা টমেটো, দেখবেন 100 টাকা খরচ করলে আপনার যথেষ্ট পরিমাণে সস আপনি পেয়ে যাচ্ছেন। আমার তো অনেকখানি হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।